আসসালামু আলাইকুম। আমার পর্দায় আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি একটি বাইকারের জন্য বেশ গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনার বাইকের ইঞ্জিনটাকে কিভাবে ভালো রাখবেন, সে বিষয় নিয়ে আলোচনা করব। চলুন সে বিষয়গুলো শোনা যাক। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব, একটা বাইকের ইঞ্জিনের লংজারভিটি আপনি কিভাবে রক্ষা করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকেই বাইকটা বাসায় যখন পার্ক করি তখন অনেকে সিঙ্গেল স্ট্যান্ড ব্যবহার করি। আপনারা সিঙ্গেল স্ট্যান্ড ব্যবহার করবেন না, আপনারা চেষ্টা করবেন ডাবল স্ট্যান্ড করার জন্য। আর বাসা থেকে বাইক নিয়ে বের হওয়ার সময় অবশ্যই আপনাকে বাইকটাকে স্টার্ট করতে হবে। সে স্টার্ট করার জন্য আপনাকে প্রথমত বাইকটাকে ডাবল স্ট্যান্ডে রেখে, আপনার যদি গাড়িটা সেলফ থাকে তাহলে আইডল আরপিএমে স্টার্ট করে 3 থেকে 5 মিনিট রাখতে হবে। আর যদি আপনার বাইকে কিক সিস্টেমের অপশন থাকে তাহলে চাবিটা অন না করে অফ রাখা অবস্থায় ক্লাচ ধরে 2বার কিক করবেন। হয়তো অথবা হয়তো আপনি এখন ভাবছেন যে ক্লাচ ধরলে তো কিকটা ফ্রি হবে, তাই নয় কি? এটার মূলত কারণ হচ্ছে যে ইঞ্জিনের যে আহ, আপনার মোবিল পাম্প আছে, সে মোবিলটা হেডে পাস করার জন্য মোবিলটা আপনার হচ্ছে হেডে উঠলো, সেটার জন্য আপনার ইঞ্জিনের স্থায়িত্ব কিন্তু বৃদ্ধি পেল। অনেকে হয়তো আমাকে প্রশ্ন করেন যে ভাই, একটা বাইকের রিং পিস্টন আমি খুললাম, 5,000 কিলো বাইক চালাইছি, আমার রিং পিস্টন গেছে, 10,000-এর রিং পিস্টন গেছে, 15,000-এর রিং পিস্টন গেছে। এটা ভাইয়া হচ্ছে আপনার ভুলের কারণে আপনার ইঞ্জিনের রিং পিস্টন কানেক্টিং ভালভ এগুলো নষ্ট হয়। মূলত আপনি যদি পরিমিত নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি মেনটেনেন্স করেন, আপনার একটা মোটরসাইকেল এর ইঞ্জিনের পারফরমেন্স আপনি 1,00,000, 1,10,000, 20,000-এও আপনি ইঞ্জিন করতে হবে না। ইভেন্ট হচ্ছে আপনারা যদি সকালবেলা, অনেকে কি করেন যে হচ্ছে সকালবেলা মোটরসাইকেলটা নিয়ে স্টার্ট দিয়ে ভুরুম ভারুম আপনার আর এক্সেলেটারে হাত দেন, পিক আপ ঠাকান। আর এখন ঠান্ডার সময় এই কাজটা প্রচুর বাইকারেরা করে থাকবে। এটার কারণে আপনার রিং পিস্টন ভালভ অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সামনে আমার পরিচিত একজন টেকনিশিয়ান আছে, উৎসব দাসের মুখ থেকে আপনারা শুনবেন। উৎসব দাস, আমি এখন উৎসব দাসের কাছ থেকে শুনতে চাচ্ছি। তো হচ্ছে যেহেতু এখন শীতকাল, হ্যাঁ, একটা মোটরসাইকেল স্টার্ট দিতে অনেকের ঝামেলা পোহাতে হচ্ছে। তো সেক্ষেত্রে ইঞ্জিনটাকে রক্ষা করার জন্য কি কি পদ্ধতিগুলো অবলম্বন করা যায়? এখন আপনার শীতকালে একটু স্টার্টের সমস্যা হওয়া স্বাভাবিক, কারণ তেলটাও জমে থাকে শীতকালে। মোবিলটাও একটু হয়ে থাকে, আঠালো হয়ে থাকে। আপনি প্রথমে করবেন কি, আপনার গাড়িটা ডাবল স্ট্যান্ড করবেন, বা ডাবল স্ট্যান্ড যদি না থাকে ডাবল স্ট্যান্ড মানে গাড়িতে চড়ে এই যে এইভাবে কয়েকটা কিক দিয়ে নেবেন, 2-3 বার কিক দিয়ে নিয়ে তারপরে আপনার এইভাবে ফ্রি কিক দিয়ে নেবেন চাবি অফ থাকা অবস্থায়। এভাবে ফ্রি কিক দিয়ে নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে পিক আপ টানাটানি করবেন না, এভাবে স্টার্ট দিয়ে আইডল ইয়াতে রেখে দিলেন। আর যদি ডাবল স্ট্যান্ড না থাকে গাড়িটা চড়ে একটু কিছুক্ষণ রাখলেন, রাখার পরে আপনি এই গাড়িটা নিয়ে বেরোইতে পারেন। আর যদি ওই রকম না করেন আস্তে আস্তে ইঞ্জিনের সমস্যাটা হওয়া স্বাভাবিক। আর অ্যাকচুয়ালি অনেকে কি করে যে শীতকালে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে একদম এক্সেলেটার ঠেকায় দেয়, ভোঁ 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 শব্দ করে, কিন্তু দেখা যায় যে কিছুদিন পরে তার রিং পিস্টন অথবা ক্লাচ প্লেটের সমস্যাগুলো আর কি হয়। তো আশা করি উৎসব দাস আমাদেরকে যে সকল নিয়ম কানুন দেখালো, আপনারা যদি এগুলো মেনে চলেন, শীতকাল হোক আর বর্ষাকাল হোক আর গ্রীষ্মকাল হোক, সকালবেলা আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আপনার বাইকের ইঞ্জিনের লংজারভিটি বেড়ে বেড়ে যাবে। আজ এই পর্যন্তই। অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করে বাইক চালাবেন। ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি। গতিতে নয়, গন্তব্যে বিশ্বাসী হন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।